আমার 5 দিন না 2 দিনের মধ্যে বিয়ে করতে হবে। তুই কি আমার বউর সাথে প্রেম টেম করতে চাস নাকি? তোর তো চাহিদা কিছু চাওয়া নেই, আমার বাড়ি একটা মেয়ে লোক চাই। কি লঙ্কা কারণ ও জয়নাল, তোরা যদি মারামারি করিস তাহলে এই বাড়ির মধ্যে এসে কর। ওই পুকুরির কান্দায় বসে মারামারি করিস নে, দুটো যদি গড়াইয়ে পড়িস, তোরা কিন্তু সাঁতার জানিস না, আমি তোকে আর মনে করিয়ে দিলাম। এই মুরব্বী মানুষ আমি কিন্তু উঠে নিয়ে আসতে পারবো না রে। আয় বাড়ির মধ্যে এসে গাইটের লাগে। আব্বা, তুমি এই বিষয়ে কোনো পিছান নিয়ে না, পুকুরি পানি নেই। আর তোমার এই ছেলে যদি পড়ে গড়িয়ে মরেও যায়, তাও তোমার কোনো চাপ নেই, তুমি পিছান নিয়ে না। এর মতো ছেলে মরে গেলে তোমার কিছু যায় আসে না। না, ছোটকালে একবার মুখ ঠাসা দিয়ে পড়ে কোলে ড্রেনের মধ্যে উব্ধ হয়ে পড়েছিলি, তাই মনে করিয়ে দিলাম। আব্বা, তুমি পিছান নিয়ে না, তুমি বাড়ির মধ্যে যাও। আর একটু স্কুনি টাইম বাকি আছে, মিটিংটা শেষ করে আমি আসতেছি। উঠন মুটন ঝাড় দাও, নাহলে আমি আবার ওই জামা কাপড় নাড়বো, ধুলে হয়ে যেতে পারে। এই মারামারিটা কি নিয়ে? আব্বা, সেরকম কিছু না, ওই আমার একটু আব্বা ডাক শোনার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার ছেলে যদি আমার চাচাকে ডাকে, এতেও কোনো আমার ক্ষতি নেই। কোষ না হোক, ডাইল দিয়ে ভাত খেলাম। এই যাই করিস, ও কিন্তু তোর বড় ভাই, তুই যেন গায়ে হাত তুলিস নে। না আব্বা, তুমি আবারও চাপ নাচ্ছ। তুমি কর পরে তো আমি তার গায়ে আর হাত তুলিনি, আমি ওই পা দিয়ে ওই জন্য ঠেসে ধরেছি। এ মিয়া ভাই, তুই আমার আগে কি হইলি? কোন দুঃখে আমার আগে হতে গেলি? কদিন একটু শুনি তোর তো কি। এ মিয়া ভাই, ওইটা একটা সাপ যাচ্ছে না, দেখ দিন, দেখ খেয়াল কর, দেখ ওই দেখ, ওই দেখ, ওই জঙ্গলের মধ্যে ওই দেখ। ও, আমি তো কোনো সাপ দেখতি না, নইতেওছো না কিছু। শুকনো শুকনো সাপ এনে কি করে? আমাকে ভাই দুটো ওরা তোর চোখে সাপ কি করে বাঁচবে? তুই তো সাপ নিজেরটা পোষার জন্য ভয় পেয়ে নিয়ে আসতে পারলি না।